أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسارق والسارقات فاقطعوا أيديهما جزاء كسبا نكالا من الله। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই তাদের কৃত্যকর্মের ফল, এটাই আল্লাহর আদর্শ দণ্ড। তাহলে আল্লাহ তার কোরআনের মধ্যে ধীরে ধীরে তার বিধানগুলো পাঠিয়েছেন। মক্কাতে 13 বছরে তিনি তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে এবং অন্য নবীদের ইতিহাস তুলে ধরতে গিয়ে 13টি বছর কেটে গেছে এবং এই দাওয়াতে স্বল্প সংখ্যক লোক ঈমান এনেছিল 13 বছরে। তারপরে হিজরতের পরে বদর যুদ্ধে 1000 জন সাহাবী ঈমান এনেছিল। আর 1 বছর পরে 350 জন, বদর যুদ্ধে 350 জন, তো 313 জন নিয়ে লড়াই করেছেন। মাত্র 2.5 বছরের মধ্যে 350 লোক পাওয়া গেছে। আবার তার 1 বছর পরে 1000 পাওয়া গেছে। তার মধ্যে আবার 300 জন ফিরে আবার অন্য ধর্মে ফিরিয়ে গিয়েছে, মুনাফিক হয়েছে। মাত্র 700 জন। এইভাবে 8ম হিজরির পরে মদিনা হুদায়বিয়া সন্ধি চুক্তির পূর্বে 3000-এর বেশি কোনো যুদ্ধের লোক পাওয়া যায়নি। 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় 10,000 মুসলমান নিয়োগ করেছেন 8ম হিজরিতে। তাহলে দাওয়াত দিয়ে লোকজন সব পুরাপুরি ইসলামে দাখিল হয় নাই, ধীরে ধীরে এসেছে, ধীরে ধীরে দাখিল হয়েছে। যুদ্ধ জিহাদের মধ্যেই মাধ্যমে লোক দলে দলে ইসলাম গ্রহণ করেছে। এটা তো দলিল দিয়ে আমি বলতেছি। আর যুদ্ধগুলা বেশি হয়েছে ওয়াদা ভঙ্গর কারণে। ওয়াদা করে ওয়াদা নষ্ট করছে কাফির মুশরিকেরা, তারা ওয়াদা ঠিক রাখতে পারে নাই। এবং আমাদের মধ্যেও বর্তমান দেখা যায় ওয়াদা করে ওয়াদা যারা ভঙ্গ করে, যারা ঐক্যবদ্ধ হওয়ার পরে ওয়াদা করে সেই চুক্তি ভঙ্গ করে আবার পূর্ববর্তী একে চলে যায়। দল ভাঙ্গা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ নিজেই বলছে, তোমরা আমার কোরআনকে শক্ত মজবুত ভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। অনেক হাদিসেই বলা, অনেক আয়াতেই বলা হয়েছে তাদের কাছে কোরআন থাকার পরেও ওমা তাফারাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মা জাতহুমুল বায়্যিনা। তারা তো বিভক্ত হয়ে গেল, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, অথচ তাদের নিকট কিতাব থাকার পরেও, তা আমাদের কাছে আল্লাহর কিতাব থাকার পরেও আমরাও বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি। কোরআনে এগুলা আল্লাহ তাআলা বলেছেন যে অমুক নবীদের কওমেরা বিভক্ত হয়েছিল, হে রাসূল তোমার উম্মতরা যেন তাদের মতো হয়ে না যায়। কিন্তু দেখা যাচ্ছে আমরাও তাদের মতো হয়ে যাচ্ছি। তাহলে ওয়াদা যারা খিলাফ করে, নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করে, কিন্তু ওয়াদা ঠিক রাখে না, এগুলা সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআনে বহু জায়গায় বলেছেন ওয়াদা খেলাফকারী মুনাফিক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে আসলে মুসলিম শরীফের হাদিসে এসেছে, যারা ওয়াদা ভঙ্গ করবে তার হাতে বিশ্বাসঘাতক পতাকা থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী বলেছেন, যারা ওয়াদা ভঙ্গ করে, এই ওয়াদা ভঙ্গকারী বিশ্বাসঘাতক, এদের হাতে বিশ্বাসঘাতক পতাকা থাকবে। হাদিস নম্বরগুলো কয়েকটা হাদিসে আছে, মুসলিম শরীফ ইন্টারনেট 4423, 4424, 4425, 4426, 4427, 4028, 4428, 4429। এগুলা সব হলো ওয়াদা ভঙ্গের হাদিস। যদি শাসক হয়ে যদি ওয়াদা ভঙ্গ করে, যদি বাস্তবায়ন না করে, তাহলে সব থেকে বড় পতাকা উঁচু থাকবে শাসকের হাতে।
4430 নম্বর হাদিস, মুসলিম শরীফের ইন্টারনেট আপনারা টানে দেখবেন। তাহলে আজ যে আমরা ওয়াদা ভঙ্গ করি, আর যারা আমরা আলেম, যারা আমরা বুঝি, তাদেরকে আমরা সমর্থন করি, অথচ তারা ওয়াদা ভঙ্গ করছে। আর এদের হাতে আল্লাহ বিশ্বাসঘাতক চিহ্নিত করে দিবেন কিয়ামতের ময়দানে। বিচারের আগে মানুষ জানতে পারবে এরা বিশ্বাসঘাতকতা করেছে দুনিয়াতে, এরা ওয়াদা ঠিক রাখে নাই। ভাইরা আমার, আমরা তো ওয়াদা ঠিক রাখি কি? ওয়াদা করে ওয়াদা ভঙ্গকারী। তাহলে ওয়াদা ভঙ্গকারী পতাকা থাকবে। যারা যে বিষয়ে কর্ম করবে, যারা ডাকাতি করে, চুরি করে, তাদের ডাকাতি ওই পতাকা হাতে থাকবে। যার হাতে যার কর্ম যেমন, যেভাবে তারা পাপী হবে সেই পতাকা থাকবে। খুনিদের খুনি পতাকা থাকবে। যারা অন্যের সম্পদ দখল করে নেয়, এই সন্ত্রাসী পতাকা তাদের হাতে থাকবে। জুলুম যারা করে, তার জুলুমের পতাকা তাদের হাতে থাকবে। অন্যায় অনাচার যারা করে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে সেই পতাকা তাদের থাকবে। তাহলে আমরা কি এই হাদিসগুলা কোনোদিন শুনেছি? কোনোদিন মানুষকে জানিয়েছি? এগুলা গোপন করে রেখেছি? আমি হাদিস পড়ে দেখেছি, হাদিস 1 নম্বর মুখস্থ নাই, স্মরণ নাই। আল্লাহর নবী বলেন, যারা মৃত্যু হাদিসকে জীবিত করে আর এইটা যদি ফির কেউ চালু করে, তাহলে কিয়ামত পর্যন্ত তার সব তার কবরে পৌঁছতে থাকবে। তার আমুলনামায় ৭৪টা একের সব পাওয়া যাবে। তাহলে এই যে এগুলা হলো গোপন করা হাদিস। এই হাদিসটা আমি আজকে বললাম, অনেকগুলো হাদিস একই রকমের। যারা যেভাবে থাকবে সেই বিশ্বাসঘাতক পতাকা তাদের হাতে থাকবে। একটা হাদিস, অনেকগুলো হাদিস আছে, ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। আবার জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপর কোনটি? তিনি বলেন, মকবুল হজ আবরুর সম্পাদন করা। বুখারী হাদিস 26 নম্বর হাদিস, ইন্টারনেট বুখারী হাদিস 26 নম্বর হাদিস। আবার উত্তম আমলের আরো হাদিস আছে। বুখারী শরীফে 2792, 2793, 2794, 2796, 2797। উত্তম আমল বুখারীর আবার আছে 2782, সে ইন্টারনেট থেকে নিবেন, দেখবেন। বুখারী শরীফের জিহাদের সমতুল্য কোনো সওয়াব নাই, হাদিস নম্বর 2785। জিহাদের সমতুল্য কোনো সওয়াব নাই, 2786। বুখারী উত্তম মানুষ হলো যারা যুদ্ধ জিহাদ করে, তারাই হলো উত্তম মানুষ। তাই উত্তম মানুষ কি আমরা হতে চাই না? আমরা তো সবাই উত্তম মানুষটাই হতে চাই, কিন্তু সেই কাজটা আমরা করি না। তাহলে আমরা কি জিহাদ করি? আর জিহাদ করার চেষ্টা করি, উত্তম মানুষ হওয়ার জন্য চেষ্টা করি, এগুলাই তো আমরা বাদ দিয়েছি। হিজরতের পরে কোনো আর হিজরত নেই, আছে শুধু ইসলাম ও জিহাদ এর উপর বায়াত। হাদিস নম্বর 2962, 2963, ইন্টারনেট বুখারী শরীফ। হিজরত, অষ্টম হিজরির পরে আর কোনো হিজরত নেই, আছে শুধু জিহাদ, ইসলাম ও জিহাদ, আর এর উপর বায়াতের কথা আছে, আর কিছু নেই। অষ্টম হিজরির পরে ইসলাম আর জিহাদ টিকে থাকলো, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। হাদিস নম্বর 2962, 2963 নম্বর হাদিস, আপনারা খুঁজে দেখবেন। আরো আগ পরে অনেক হাদিস আছে, যেগুলা পড়লে আরো আপনাদের বিবেক বুদ্ধি বাড়তি হবে, আপনারা বুঝতে পারবেন, নিজেরা অনুধাবন করতে পারবেন। অংশীদারদের বন্টন নীতি চালু হয় 4th হিজরির মুহররম মাসে।
আবু দাউদের হাদিস নম্বর 2891, সূরা নিসার 11, 12, 13, 14 নম্বর আয়াত, মুসলিম শরীফের হাদিস নম্বর 4035। এই যে আমি আগে অনেক সময় আপনাদের বলেছিলাম যে আমি এই হাদিসগুলো দিব, আপনারা নেবেন। এই দেখেন অংশ বন্টনের যে হাদিসগুলো এখানে দেওয়া হয়েছে, যে সেটার নম্বরটা হচ্ছে হাদিস আবু দাউদের 2891। আরও দেখবেন আগ পরে বহু হাদিস আছে, বখারি, আবু দাউদ সহি হাদিস এগুলো সব। আর সূরা নিসার 11, 12, 13, 14 নম্বর আয়াত, মুসলিম শরীফের 4435 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস নম্বর 4435 হাদিস। তো আমি আপনাদের সামনে আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আমরা এত হাদিস শুনি, রসুলের এত কর্মকাণ্ড শুনি, কিন্তু মুখ দিয়ে আমরা বলি রসুল যা করেছে তাই আমাদের করতে হবে, মুখ দিয়ে শুনি, কিন্তু বাস্তবে আলেমদের কাছে পাওয়া যায় না। তবে অনেক আলেমদের কাজকর্মে এখন পাওয়া যাচ্ছে, আগে আমরা শুনি নাই যে এগুলা আছে বা এগুলা মানতে হবে, এগুলা করতে হবে, এগুলা খালি শুধু নামাজ রোজার উপরই কথা বলতো, রোজার উপর করতে কথা বলতো, চুরির ব্যাপারে কথা বলতো, সুদের ব্যাপারেও কথা বলতো, ঘুষের ব্যাপারেও কথা বলতো, জুলুম নির্যাতনের কথা বলতো, কিন্তু এগুলা যে বাস্তবায়ন করে আল্লাহর আইনে পরিণত করতে হবে, এগুলা যে শরীয় বিধান, এগুলা কেউ বলতো না আমাদের কাছে। তো একজন আলেমকে প্রশ্ন করা হলো, আহলে হাদিস ভাইরা যখন যে সরকার আছে সেই সরকারকেই সমর্থন করে, এর উত্তর দিতে যায় মুজাফির বিন মহসিন সাহেব বললেন যে সমর্থন করে জামাত বিএনপি যখন ক্ষমতায় এসে, তাহলে হাদিসের, তো উনি উত্তর দিতে গিয়ে এই কথাটাই বুঝালেন যে এটা কে প্রশ্ন করছে আমি বুঝতে পেরেছি, শোনেন শোনেন শোনেন। জামাত জোট যখন ক্ষমতায় আসছিল তখন আহলে হাদিসের লাল বাতি জ্বালায় দিয়েছিল, তাদেরকে জেল জুলুম করেছিল, গালিব সাহেবের মতকে জেলে দিয়েছিল, কত নির্যাতন জুলুম করেছে। এরা আবার তারপরে তিনি বললেন যে এরা আবার ক্ষমতা চায়, ক্ষমতা। এরা ওই যে দেখেন না মূর্তি ভেঙেছে, শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, এরা কি মূর্তি ভাঙবে? এরা মূর্তি ভাঙবে না, এরা এগুলা করছে। অথচ কবর পূজার ব্যাপারে কিছু বলে নাই, এরা কবর পূজার ব্যাপারে কিছু বলে নাই, অথচ মূর্তি ভাঙতেছে। এই কথা বলার পরে মুজাফির বিন মহসিন আবার বলছেন যে, মুজাফির বিন মহসিন বলছেন যে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে এসে মূর্তি ভেঙে দিয়েছিলেন, সব এক করে দিয়েছিলেন, এমনকি খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে সেই শয়তানকে হত্যা করেছিল। তাহলে এখানে আপনি বলছেন যে এই মূর্তিগুলা যারা ভেঙেছে তারা কোনোদিন মূর্তিকে এরা করবে না, আসলে ক্ষমতার জন্য এগুলা করেছে, এরা করছে এগুলোর জন্য, আসলে এরা বাস্তবায়ন করবে না। আর মূর্তি ভাঙ্গার বিরুদ্ধে করলেন, কচ্ছে এরা তো শিরকের ব্যাপারে কিছু বলে না, কবর পূজার ব্যাপারে কয় না, হয়তো মাজারের ব্যাপারে কিছু বলে না, এরা মাজার ভাঙ্গার ব্যাপারে কিছু বলে না, কিন্তু মূর্তি চুর্তি সব ভেঙে দিছে। কচ্ছে এরা কোন ইসলাম কায়েম করতে চায়? তো আবার উনি বলছেন যে রসুল মূর্তি ভেঙেছিল, বলেছিল। তো আমরা ওনার কথাটাকে কোনটাকে আমরা বিশ্বাস করব? ওনার কথা কোন দিকে, উনি কি বুঝাতে চাচ্ছেন? তো এটা সমালোচনা করবেন তিনি, মূর্তি ভেঙেছে এর সমালোচনা কেন করবেন? আবার রসুলদের মূর্তি ভাঙে থাকে, তাহলে এটা তো ঠিক আছে। তো এখানে ভুল পায় উনি আমাদের কি বুঝাতে চাচ্ছেন? মানে উনি যেটা বুঝেন সেটা। আবার ফির পরে উনি বলছেন যে এগুলা করে রাজনীতি করবেন, আপনারা কি করবেন? জামাতি ভাইরা কি করবেন? এগুলা তো ক্ষমতা লোভে এগুলা করতেছেন, আপনাদের উদ্দেশ্য তো আলাদা।
এগুলা তো দিন কায়েমের জন্য নয়। আপনাদের চিন্তা চেতনা আলাদা। আমাদের কাছে রাজনীতি শিখে যাও, আমাদের কাছে রাজনীতি শিখতে হবে। আপনাদের কাছে রাজনীতি তো করেন না, আপনারা তো রাজনীতি করেন না, তা আপনাদের কাছে কি শিখবে বলেন? এই যে আপনি একটা উলট পালট কথা বলেন, এগুলা যারা শোনে তারা তো বুঝে যে আপনি, আপনার কাছে তারা কেন শিখবে? তারা আন্দোলন করে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে সবাই জামাত ইসলাম সম্পর্কে সবাই ধ্যান ধারণা পজিটিভে এসেছে, সবাই সমর্থন করতেছে। তো এখন আপনি বিরোধিতা করছেন, আপনি কটা করেছেন? আপনাকে শিখতে হবে। আপনাকে তো কি শিখতে হবে? আপনি বলেন যে গণতন্ত্র এরা মেনে নিয়েছে, আপোষ করেছে গণতন্ত্রের সঙ্গে, এদের ইমান নাই, এদের ইমান শেষ, বারবার এই কথাটা আপনি বলছেন। তো গণতন্ত্র আমি অত না বুঝে আপনার কাছে সরাসরি প্রশ্ন রাখতে চাই, আপনি গণতন্ত্র যে হারাম এ ব্যাপারে রসুলের হাদিস দেখাতে হবে, কোরআনের আয়াত দেখাতে হবে। আর হাদিস যেদুল দেখান তাহলে সে হাদিসটা আবার সহি হতে হবে। আপনি তো ওই আলোচনায় বলতেছেন যে হাদিস হলে হবে না, হাদিসটা শহীদ হতে হবে। কোনো কিছু এক করতে গেলে দলিল লাগবে, মুখের কথা হবে না, মুখের কথা দিয়ে কোনো কাজ হবে না, দলিল লাগবে। তা আপনি যে বলছেন যে গণতন্ত্র হারাম, তো দলিল দেখান, হাদিসটা বলেন না কেন? আপনি এত মানুষকে বোকা ভাবেন নিজেকে, এত অহংকার আপনার, আপনি এত অহংকার করেন, সেটা চিন্তা করা পারি না আমরা যে আপনার এত অহংকার, এত হিংস মারে মানুষকে কথা বলেন, আলেমদেরকে ধিক্কার দিয়ে কথা বলেন, অথচ আপনি নিজেই গণতন্ত্র হারাম মুখেই বলছেন, দলিল দিচ্ছেন না। দলিল দেন যে গণতন্ত্র হারাম করা যাবে না, কিন্তু আপনি তো মুখেই বলেন, আমি এতদিন ধরে যা শুনে আসছি মুখেই বলেন দলিল লাগবে না। আপনি এত বড় একটা কর্মকাণ্ডকে হারাম বলছেন, তো আপনি দলিল দিবেন না? জামাত ইসলামী গণতন্ত্র মানে ওই চিন্তা চেতনাই নয়। এরা এই কারণে মানে কিছু না কিছু তো তাদের করতে হবে। আমরা তো গায়েবের খবর জানি না। রসুল নিজেই বলছে, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি সু। আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে শুধু কল্যাণ লাভ করতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। তো রসুলই গায়েবের খবর জানতো না, তা আমরা কি করে গায়েবী খবর জানবো? আপনারা বলছেন এভাবে ইসলাম কায়েম হবে না। এ গায়েবী কথা বলার অধিকার আপনাকে কে দিল? মুজাফফর বিন মিহিসিন, আপনি বারবার এই কথাটা বলেন গণতন্ত্র মানবে আসবে না, তো কোনটার মাধ্যমে আসবে সেটাও তো বলেন না। আপনি এই যে গায়েবী কথা বলে যাচ্ছেন, আপনার কাছে কে ওহি আনে দিচ্ছে? তো সে ওহিটা আমাদেরকে শুনিয়ে দেন, কোন পথে হবে বলেন না। খালি গীবত করেন, মানুষদেরকে বিভ্রান্ত করেন, এই কথাগুলো মানুষদেরকে বিভ্রান্ত করে মানুষদেরকে বিপদগামী করেন। হ্যাঁ, এখন এরা কোন চিন্তাধারায় এটা গণতন্ত্র মানতে বাধ্য হয়েছে? এখন আমাদের আধুনিক দুনিয়ায়, বিশ্ব পরিস্থিতিতে এখন যেহেতু আণবিক বোমার খেলা চলছে, সুপার সায়েন্স বোমা দিয়ে চলছে, পার্সনিক এক দিয়ে চলছে যুদ্ধ, বোম দিয়ে যুদ্ধ চলছে, ড্রোন দিয়ে যুদ্ধ চলছে। এই অবস্থায় যেহেতু তারা যেটা বুঝেছে, তারা তো, আব্রাহাম তো কোনো মুসলমান সন্তান নন, আর মুসলমান সন্তান হলেই যে নিজেরা এইরকম কিছু করবে না এমনটি তো নয়, এমনটি তো নয়। মুসলমান সন্তানেরা আগে ক্ষমতায় ছিল না? ছিল। তো তারাও তো চিন্তা ভাবনা করেই, তারা তো আল্লাহর আইনই চায় না। মুসলমান হওয়ার পরেও তারা আল্লাহর আইন চায় না, তারা আল্লাহর আইনের বিপক্ষে তারা সংবিধান রচনা করছে। তো কথা ওরা বারবার আপনারা বলেন যে ওটা আব্রাহাম লিঙ্কনের, তা আব্রাহাম লিঙ্কনের হয়েছে, ওই মুসলমান ছিল না, আল্লাহর কিতাবে কি আছে কোরআনে তা তো সে জানতো না। তার চিন্তা চেতনায় তিনি মানুষ রাজা হতে গেলে, বাদশাহ হতে গেলে মারামারি করে, হুড়াহুড়ি করে, এই জন্য একটা সমাধান টেনেছেন
যে গণতন্ত্রের মাধ্যমে এলে হবে না। আগে তো বাক্স থুয়ে দেওয়া হচ্ছিল ভোট, আগে বাক্স থুয়ে নাম লেখা থাকছিল, বাক্স একটা করে লিখিত কাগজ দেওয়া হতো, নাম লিখে ওই বাক্সটা ঢুকে দিবে রাখবে, তাও প্রকাশে সবাই বসে থাকবে, ওই বাক্স ঢুকাবে। তারপরে কতদিন নাম লেখা হবে না, নাম লেখে হবে না, তখন কি হচ্ছে তাও গন্ডগোল আছে, মানুষ চিহ্নিত হচ্ছে, মানুষেরা ঝগড়াঝাঁটি করছে, তুই আমাকে ভোট দিস নাই, ওই আমাকে ভোট দিছে, ওই দেয় নাই, এগুলা নিয়ে সমালোচনা হচ্ছে। তারপরে তারা বুদ্ধি বার করলেন কি করছে, একটাই বাক্স হবে, কিন্তু বাক্সের মধ্যে নাম কাকে ভোট দিল তার নামটা লিখে ওখানে দিতে হবে। এটা করতে গিয়ে আবার ঝগড়াঝাঁটি লাগে গেল যে যে না, আগের থেকে বাক্স হয়তো ভরে আনছে, আগের থেকে বাক্স ভরাইছে, এটা হবে না, স্বচ্ছ বাক্স করতে হবে। এখন কি হবে তাও হলো না, আবার কি হলো, বহু লোক যখন দাঁড়াচ্ছে, তাহলে এইভাবে তো হবে না, তাহলে একটা এক থাকবে, ব্যালট থাকবে, তাতে যতগুলা লোক দাঁড়াবে তার মার্কা থাকবে, ওই মার্কা যাই যাকে পছন্দ করবে সেই মার্কায় সিল দিয়ে ওই বাক্স স্বচ্ছ বাক্সে ঢুকাবে। এই তো এগুলা ধীরে ধীরে মুঠিফাই হয়ে এইভাবে আসতেছে। মুজাফির বিন মহসিন তারা তো ওই কোরআনের চিন্তা করে তারা তো সংবিধান রচনা করেনি। এখন আপনি যে বলছেন যে এখানে এরা গেছে এই গণতন্ত্রকে সমর্থন করেছে, সমর্থন আমরা করি নাই, আমরা বাধ্য হয়েছি এটা মানতে, বাধ্য হয়ে মেনে আমরা এটা করছি। এই কারণে করছি যে আমরা ওই যে কোনা কানা গরুর চাই শয়তান গরুর চাই কানা এক ভালো, কানাই ভালো, খারাপ গরুর থেকে কানাই ভালো। তো যখন নাই মন্দের ভালো, এখন আমি এই এই আয়াতের উপরে আমি বিশ্বাসী, ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু কুল্লু লিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। তাহলে এখানে তো ফিতনা ফাসাদ আছে, ফিতনা ফাসাদ আছে, দুর্নীতি আছে, জুলুম আছে, ঘুষ আছে, সুদ আছে, সব জারি আছে। তাহলে আমাদের জিহাদ অব্যাহত থাকতে হবে, আল্লাহ বলছে। তাহলে আমরা বসে থাকলে হবে? কিছু তো করতে হবে। তো আমরা এই জন্য এই সরকারের বিরুদ্ধে জিহাদ করেছি। তারপরে কি, আল্লাহর জমিনে আল্লাহর দিনও কায়েম নেই, আল্লাহর আইনও বাস্তবায়ন নেই, চোরের হাত কাটারও কোনো বিধান নেই, জেনা বিবেচনার কিছু নেই, সুদ ঘুষের ব্যাপারে কিছু নেই, কোনো আইন নেই, শরিয়ার কোনো আইনই নেই। তো এই আইনগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আপনারা আগে বলতেন, আমি শুনেছি, হ্যাঁ এরা যে জামাত ইসলামী যে এই এক করতেছে, এরা পারতেছে, পারে নাই, তো এরা পারলো, ক্ষমতায় যেতে পারলো না। এখন আপনাদের যখন বলে আপনারা কি করেছেন, আপনারা করা পারিছেন, তখন বলেন যে হ্যাঁ নূহ আলাইহিস সালাম মাত্র 40 জনকে 80 জনকে কি করেছিলেন, তার 950 বছর মাত্র এই কটা লোক দাওয়াত দিতে পারিছেন, এরা ঈমান গ্রহণ করছে, এর কারণে তার নবীয়ত্ব যায়নি। তা আমাদের তো ওইটাই কথা। তা আমাদের এখানে আমরা কায়েম করতে পারলাম কি না পারলাম, পারাপাই তো আল্লাহর হাতে, চেষ্টা তো আমাদের করতে হবে। ইন্নামা আ'মালু বিনিয়াত, আমরা চেষ্টা করছি, পারছি না। তো আমাদের তো নবী আনা থাকে, যেমন নূহ আলাইহিস সালামের যায় নাই, আমাদের তো ঈমানের থেকে কাটা যাব না, আমরা তো ঈমানদার, এটা প্রমাণ হবে জিহাদের মাধ্যমে। আর আল্লাহ যেহেতু পরীক্ষা করবে, তা আপনি পরীক্ষার ময়দানে আসতেছে না, তা আপনাকে আল্লাহ কিভাবে পরীক্ষা নিয়ে আপনি কিভাবে জান্নাতে যাবেন? আর এগুলাতে আসলে তো জিহাদের ময়দানেই তো আপনাকে পরীক্ষা দিতে হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়াস-সাবিরিন। তোমরা কি জান্নাতে যেতে চাও, তাহলে দেখাও কে জিহাদ করেছো কারা করোনি, আর এই ব্যাপারে কারা ধৈর্যশীল ছিলেন। আল্লাহ তো এই প্রশ্নটাই করবে। তো মুজাফির বিন মহসিন সাহেব, আপনি যে কিছুই করছেন না, বসে বসে আছেন, মানুষের ভুল ধরছেন, মানুষের যখন ভুল ধরবেন তাহলে তো আপনার ভুলটা সংশোধন করার তো আপনার জানা আছে, কিভাবে সংশোধন হবে তা বলছেন না কেন, কোন পথে হবে সেটাও বলছেন না। আবার যারা যেটা বুঝেছে সেই বুঝে তারা কাজ করছে, তাদের সমালোচনা করছে। আমরা তো আল্লাহর কাছে বলবো, তারা বলবে, জামাত ইসলামের লোকেরা বলবো আমরা চেষ্টা করছি। বরং এই আহলে হাদিসের কিছু আলেম আমাদের বিরোধিতা করছে, এবং অমুক কওমি গ্রুপের এরা বিরোধিতা করছে, এই কারণেই মানুষকে এরা বিভ্রান্ত করে বিভিন্ন দলে রেখেছিল,
বিধায় আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেও তা বাস্তবায়ন করতে আমরা সক্ষম হইনি। তাদের কারণে এই অজুহাত আমরা আল্লাহর কাছে দাঁড় করাবো। আপনারা কোন জিনিসটা দাঁড় করাবেন? আপনারা কোন জিনিস দাঁড় করবেন আল্লাহর কাছে? কি অজুহাত পেশ করবেন? আমরা আপনাদের বিরোধিতা করেছি? করিনি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এই ধরনের কথা বলেন একটা সঠিক দল, নির্যাতিত দল, জুলুম নির্যাতনের দল, যারা নিজের তাজা রক্ত করে নিজের পয়সা করি খরচ করে কাজ করে যাচ্ছে, তাদের বিরোধিতা আপনি করছেন। আপনি কেন বিরোধিতা করছেন? আপনি বিরোধিতা করবেন সেটা কোরআন হাদিসের দেখাবেন। বিরোধিতা করা যাবে? গীবত করা যাবে? নিজে পারেন না, গীবত করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, যা বলেন তা করেন না কেন? তাহলে আপনি কি করবেন? আল্লাহ যখন প্রশ্ন করবে যে যা বলেন তা করেন না কেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ বলছেন আমি তোমাদের ভালোবাসি না, যা বলো নিজেরাই করো না। আপনি এই আয়াতটা আপনার উপর প্রযোজ্য হবে কিনা বলেন? এই আয়াতগুলো আপনার উপর প্রযোজ্য হবে কিনা? আপনি যখন কথা বলেন, এমন ভাবে কথা বলেন, মানুষদেরকে বিদ্বেষমূলক করেন, কটাক্ষ করেন, এই অধিকার আপনাকে কে দিল? আপনিও করেন, আপনাকে তো অধিকার আল্লাহ দিয়েছে, আপনি করেন, আপনিও ডাকেন। তা আপনি তো সেই কাজটা করেন না, খালি সমালোচনা করেন। আব্রাহাম লিঙ্কনের হয়েছে তো কি হয়েছে? আব্রাহাম লিঙ্ক করেছে না, কে করেছে? তো এটা নিয়ে প্রশ্ন কেন? এই ছাড়া তো বুদ্ধি নাই। এখন আপনি সন্ত্রাসী করে দখল করবেন, করেন দিন, কদিন টিকে থাকতে পারেন? আপনি তো মানুষকে উগ্রবাদীর দিকে আহ্বান করছেন, আপনাদের কথাবার্তায় তো উগ্রবাদীর দিকে নিয়ে যাচ্ছেন। উগ্রবাদী করলে টিকে থাকতে পারবেন? আপনি উগ্রবাদী করবেন, এটা সন্ত্রাসী না? একটা আপনি তো বলেন, আপনারাই তো বলেন একটা নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, সরকার প্রতিষ্ঠিত আছে, জিহাদ করা যাবে না। তা আপনি কোন পথে আসবেন এদেশে ইসলাম কায়েম করতে? আপনাদের কথা কাজের মিল কোথায়? যারা ওয়াদা ভঙ্গ করে কথা কাজের মিল থাকে না, তার তো মুনাফিক। আপনারা এ ধরনের চিন্তা চেতনা থেকে সরে আসেন, তওবা করেন, ফিরে আসেন, বিরোধিতা করেন না। না পারলে আপনি নিজেই বসে থাকেন, মানুষদেরকে বিভ্রান্ত করেন, আলো কঠিন শাস্তি আপনার উপর চাপে যাবে।